মালিক
যেই পাখিটা ডিম দেয় না, কি দেয় না, যেই পাখিটা বাচ্চাও ধারণ করে না কিন্তু বংশ বিস্তার হয়, কি হয়, ডিমও দেয় না, বাচ্চাও ধারণ করে না কিন্তু কি হয়, বংশ বিস্তার হয়, বাচ্চা ঠিকই হয়। কিভাবে হয়? পরিস্থিতি তো হইলে মজা দেখবে না, যেহেতু লোকজন আগামী সপ্তাহে এখন বয়ান অন্য দিকে যায়। মনে আছে গত সপ্তাহ বয়ান কি বাইজি প্রস্তাবের কথা মনে আছে রে? বাইজি প্রস্তাবে সাধনা করেছে 18 থেকে 20 বছর। কোথায়? ওস্তাদের কাছে। কোথায় বলেন? ওস্তাদের কাছে। কি করেছে? সাধনা করেছে। সাধনা করার পরে ওস্তাদকে আল্লাহর নবী এসে কি দিয়েছেন? পাগড়ি দিয়েছেন। কিসের জন্য? বাইজিদের উপরে খুশি, এর জন্য বাইজিদের মাথায় পরাইয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। এজন্যই আমি প্রথমে আয়াতে কারিমাতে রদ করেছি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তির অধিকারী একমাত্র কে? আল্লাহ। জোরে বলেন, জবান করিয়া কে? ওই আল্লাহ আছে না নাই? বাইজিদের আল্লাহ, আপনার আল্লাহ এক আল্লাহ না ভিন্ন আল্লাহ? এক আল্লাহ। বাইজিদকে যদি এই মর্যাদায় আমার আল্লাহ পৌঁছাইতে পারে, আপনাকে আমাকে পারবে কি পারবে না? বাইজিদ উস্তাদের কাছে সাধনা করলো কয় বছর? 18 থেকে 20 বছর, ধরেন 20 বছর। এরপরে আবার সেখান থেকে চলে গেল জঙ্গলার ভিতরে, গাছের নিচে। সেখানে গিয়া একটানা ইবাদত করেছে 20 বছর। সুবহানাল্লাহ। সে কে? ইবাদত করেছে সে কে? তার নাম কি? বাইজি। বলেন, তার নাম কি? বাইজি। বাইজি প্রস্তাবে কি আল্লাহর কোন নবী ছিল? আল্লাহর কোন রাসূল ছিল? সাহাবায়ে কেরাম ছিল? তাবিঈন ছিল? সালফে সালিহিন ছিল? তিনি একজন আল্লাহর নবান্ন বান্দা, নবান্ন গোলাম। সেখান থেকে ইবাদত করতে 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 আল্লাহ মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাটাকে উপরে উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাইজি প্রস্তাবে একদিন বলতেছে যে আমি ওখানে ওস্তাদের কাছে 20 বছর মেহনত করলাম, এই জঙ্গলার ভিতরে মেহনত করতেছি 20 বছর। কোন কয় বছর হইল? জোরে বলেন, কয় বছর? আপনি বলেন না, কয় বছর? সবাই বলেন, ঘুমায় কি? জোরে বলেন, কয় বছর? ইবাদত করছেন কয় বছর? 40 বছর সাধনা করার পরে, ইবাদত করার পরে দেখেন আপনি আর আমি বছরের উপরে ইবাদতের ধাম ধরিনের সুযোগ নাই। জীবন একদিন আসি, এরপর সবে বরাত, সবে কদর, রমজান মাস, লাইলাতুল কদর, আয়েশা 4 রাকাত 12 রাকাত নামাজ পড়ার পরে, সিন্নি খাওয়ার পরে, মিষ্টি খাওয়ার পরে কই আল্লাহ ইবাদতটা কি কবুল হইছে নি? 12টা বলতে এত কষ্ট করে বললাম, ঠিক কি না? এরপর একটা চিন্তা মনে ভিতরে আসে না? তার বাইজি মুস্তামি সাধনা করছেন 40 বছর, তার অন্তরের ভিতরে এরকম ইচ্ছা আসাটাই স্বাভাবিক, ঠিক কি না? বলেন, জোরে বলেন, ঠিক কি না? আর জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে ভয় লাগে না, আর জোরে বলেন আল্লাহু আকবার। এটা বোঝা গেছে মানুষ মনোযোগী আছে। তো 40 বছরে ইবাদত করার পরে তুমি তো চাইলে দাও, 40 বছরে ইবাদত করার পরে মনের ভিতরে ইচ্ছা আসছে, আল্লাহ আমার ইবাদত কি আল্লাহর দরবারে, তোমার দরবারে কি কবুল হয়? তুমি কি আমার উপরে সন্তুষ্ট? এরকম একটা ইচ্ছা আসছে। আসার পরে কথা বললেন না, কেউ কথা বললেন না। এরকম একটা চিন্তা আসার পরে সে একটু উপরের দিকে তাকাইছে। কোথায় তাকাইছে? উপরের দিকে। উপরের দিকে তাকাবার পরে একটা পাখি তার শরীরের ভিতরে পায়খানা করে দিচ্ছে। বাইজি প্রস্তাবে চিন্তা করলো, সামনে যে উপরের নামাজ, পাখি আমার শরীরে পায়খানা করলো, শরীরটা তো আমার, জামাটা তো আমার নাপাকি হয়ে গেল, এখন কেমন না লাগে মেজাজটা? সে পাখির দিকে একটু কড়া নজরে তাকাইছে, রাগ করিয়া উপরের দিকে। কি নজরে? কড়া নজরে রাগ করিয়া তাকাইছে। তাকাবার সাথে সাথে পাখিটার শরীরে আগুন লেগে গেছে। সুবহানাল্লাহ। আগুন লেগে জ্বলে পুড়ে উপর থেকে নিচে পড়তে 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 ছাই হইয়া বাতাসে এদিক সেদিক চলে গেল। সুবহানাল্লাহ বলে। এজন্য আমি প্রথমে কি বলছি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয় বাইজি 40 বছরে ইবাদত করলি, একটানা সাধনা করলি,
আপনাকে আমি বললাম আম্মা জান এক লোটা পানি দেন, ওযু বানাইয়া আল্লাহর দরবারে আমি সিজদা দিব, দাঁড়াইয়া যাব, রুনাজারি করব। আপনি এখানে গাফিলাতি করতেছেন আর পানিগুলো আপনি অযথা আপনি উঠানের ভিতরে ফালাইতেছেন। কারণটা কি? বাইজিদ কয় আমার থেকে তো বড় কেউ নাই। বাইজিদ কয় মেজাজটা আমার গরম করতে হবে আর ওই মহিলাটাকে বুঝাইতে হবে আমি বাইজিদ কোন দরজা বলি। সুবহানাল্লাহ, আমরা ইমান সুবহানাল্লাহ। বাইজিদ চিন্তা করলো যে আমাকে পানি দেয় না, পানি উঠোনে পালায়, সে এমন কি হয়ে গেছে? বাইজিদের মেজাজ গরম করতেছে। 7 মাস পরে বা কি মাস কয় মাস পর জোরে পার 6 মাস। এখন ভিতর থেকে পর্দার ভিতর থেকে আওয়াজ আসছে, বাইজি মেজাজ গরম করিও না। সুবহানাল্লাহ। বাইজি জঙ্গলের পাখি মারা নজর করিয়া সহাস, তোমার ভাবতে হবে তুমি কার দরবারে আসছো, কার দুয়ারে আসছো। এখানে কোনো প্রকার মেজাজ চলে না। সুবহানাল্লাহ। বাইজি তো 7 মাস আগে আমি পাখি মারলাম, আমি এবং আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই মহিলা 7 মাস পরে কেমনে জানলো আমি পাখি মারছি? সুবহানাল্লাহ। আম্মা জান আপনার ভিতরে এমন কি আমল আছে? আমলের কথা পরে বলেন। আম্মা জান আপনি আমাকে পানি না দিয়া পানির বালতি উঠানে শুধু বারবার পানি কেন ঢালতেছেন? তাড়াতাড়ি আমাকে বলেন। বাইজিদের বলতেছে মহিলা, এ বাইজিদ তোমার কাছে বলার জন্য আমি ঠিকানা। সুবহানাল্লাহ। তোমাকে এক বদনা পানি দিলাম, যাও উযু করিয়া নামাজ পড়ে আসো, এরপরে আমি তোমার প্রশ্নের জবাব গুলা দিয়া দিব। সুবহানাল্লাহ। বাইজিদ নামাজ পড়ে আসছে, নামাজ পড়ে আসার পর বলতেছে আম্মা জান কিছু কি প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলো। যে আপনার কাছে আমি পানি চাইলাম, আমি মেজাজ গরম করতাম না, আমার মেজাজ ঠান্ডাই ছিল, কিন্তু আপনি অযথা পানিগুলা উঠানের ভিতরে ফেলাইতেছেন। এই জন্য আমি চিন্তা করলাম কেউ যদি অপচয় করে তার অপচয়ের জন্য আল্লাহর কাজ করে দাঁড়িয়ে কিয়ামতের দিন মাহশরের দিন জবাব দিতে হবে। এজন্য আমি অপচয় দেখতে পারি না, মেজাজ খারাপ হয়েছে, এজন্য আমি রাগ করেছি। আসলে আপনি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করিয়ে দেন। আম্মা জান উঠানে পানি ঢালার কারণটা কি? উঠানে পানি ঢালার মহিলাটা বলতেছে জোহরের পরে আমি যখন জোহরের নামাজ শেষ করলাম, শেষ করার পরে আমি তাসবিহ নিয়ে যখন আমি যাই নামাজে পড়ছি, বসার পরে আমি ধ্যান করলাম, ধ্যান করে দেখতেছি 7.5 মাইল দূরে এক ঘরে আগুন লাগছে। কি লাগছে? আগুন লাগছে। ওই ঘরের ভিতরে যারা বসবাস করে তারা পাহাড়ে চলে গেছে কাঠ কাটার জন্য, আগুন নিভাবার জন্য কোনো মানুষ নাই। এই জন্য আমি বালতি ভরিয়া উঠানে পানি ঢেলেছি, আমার আল্লাহ কুদরতি মাধ্যমে আগুন নিভিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাইজিদের প্রমাণ পড়ে গেছে, তো খাইছে তো, এটা তো আমার থেকে বড় দরজা বলি, ঠিক কি না? আম্মা জান আপনারা আর কি আমল আছে বলেন? আম্মা জান ডাক দিয়ে বলে বাইজি আমার তেমন কোনো আমল নাই, আমি 5 বেলা নামাজ ঠিকভাবে আদায় করি। আমার যে স্বামী আছে, আমার স্বামী হাজবেন্ড যিনি আছে তিনি অত্যন্ত গরিব মানুষ, জঙ্গলে যায় কাঠ কেটে আনে, যেদিন না আনে সেদিন আমরা পানি খেয়ে দিনটা কাটাইয়া দেই। এরপরে আমার স্বামীকে আমি জিজ্ঞাসা করি, ও আমার স্বামী আজকে যে তুমি কাঠ পাও নাই, তুমি এর উপরে বেজার নাকি? স্বামী এক বাক্যে বলে আলহামদুলিল্লাহ, আমি বেজার না, তুমি বেজার নাকি? মহিলা বলে আমিও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আমাদের আমল শুধু এতটুকু। সুবহানাল্লাহ। বলে শুধু তাই না, আর একটু আমল করি। বলে সেটা কি আমল? আমার আম্মা জানে না, সালামাইকে আওয়াজ শুনেন। আল্লাহ বলি হওয়ার জন্য, আল্লাহ বলি হওয়ার জন্য কোনো প্রকার বেহুদা কোনো জিনিসের দরকার নাই, স্বামীর এতায়াত করতে হবে। মহিলা বলতেছে ভাইজি আমি আরেকটা আমল করি। বলে কি আমল করে? বলে আমার স্বামী যখন কাঠ কাটিয়া জঙ্গল থেকে কাঠের
দিয়া পাখা দিয়ে আমি বাতাস করতে থাকি, আমার স্বামীর শরীর থেকে ঘাম পড়ে, ঘাম যেন না পড়ে এই জন্য আমি একটা রুমাল দিয়া মুছতে থাকি শরীর, যেন নামাজে অমনোযোগী ভাব না আসে। সুবহানাল্লাহ বলেন। আমি দেখছি আমার আব্বু যখন নামাজে দাঁড়াইতো, কারেন্ট যখন ছিল না, আমার আব্বু বাতাস করতো। তো মা বাবার ভালো হওয়া লাগে, ওই যে বাইজিদের মা বাবা ভালো, এই জন্য তো বাইজিদ ভালো। মা বাবা আমারটা একটু ভালো, এই জন্যই তো আমি এখানে বসার একটু সুযোগ পাইছি, ঠিক কি না? আমি দেখছি আমার আম্মু ঘুরে ঘুরে বাতাস করতো। আমার মনে আছে 5-7 বছর আগের কথা, যখন রোহা করতাম, আর আমার আম্মা জানেরা কারেন্ট নাই ধরে, আমরা যদি কেউ নামাজে দাঁড়াই অথবা আপনারাই দাঁড়ান অথবা আমরাই দাঁড়াই, নামাজে দাঁড়া হওয়ার পরে যদি বলি কারেন্ট যদি আসে সুইচটা দিয়ে দিও কারেন্ট নাকি, তারা মাসালা দেয়। আম্মা জানেরা কয় গরমের ভিতরে নামাজ পড়লে ডাবল সওয়াব। গরমের ভিতরে নামাজ পড়লে কি সওয়াব? মানে সুইচ যে একটা টিপ দেবে সুযোগ নাই, ধৈর্য নাই। এই হচ্ছে আমাদের আম্মা জানেরা অবস্থা। আর বাইজিদের আম্মা জানেরা অবস্থা কি? একটা না 18 বছর 20 বছর সন্তানকে দেখে নাই, বিশ্বজয় ওলি বাইজিদকে বানাইয়া এরপরে সবাই বিদায় হয়েছে। বলেন আল্লাহু আকবার। বাইজিদ চিন্তা করলো, আমার মনে হয় আমার মতো ওলিয়ে কামিল আর কেউ নাই, আমার আল্লাহ দেখাই দিয়েছে বাইজিদ তোমার থেকে বড় ওলি এই পৃথিবীতে আছে। আল্লাহু আকবার বলেন। যেই ঘটনা আমি বলতেছিলাম যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব শক্তির উপরে শক্তিমান। কেউ যেটা দেখে না সেটা আমার আল্লাহ দেখে, কেউ যেটা পারে না সেটা আমার আল্লাহ পারে। একটা পাখি জঙ্গলের ভিতরে বসবাস করে, নামটা বললাম না, জঙ্গলের ভিতরে বসবাস করে পাখিটার বংশ বিস্তার হয়, কিন্তু ডিমও পারে না, ছাও পেটে ধারণ করে না। আগামী সপ্তাহে যারা আগে আসবেন তারাই শুনবেন। এই সপ্তাহে এই পর্যন্তই সমাপ্ত করলাম। আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদের বংশধর হওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা জুমার সালাত আদায় করার জন্য আসছে, তাদের মা বাবা, দাদা দাদু, নানা নানি, যারা পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে শহীদ আল্লাহ জুমার দিনের উসিলা করিয়া কিয়ামত পর্যন্ত কবর ফারা জান্নাতের টুকরায় পরিণত করে দেন, সকলে বলি আমিন। আজকে যে কথা আমরা আলোচনা করলাম, এই আলোচনার উপরে সর্বপ্রথম আমাকে এবং যারা শ্রবণ করেছেন আপনাদেরকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।